স্যার বসবো? বসো বসো। বস, সেখানে তো আমরা। তুমি চিন্তা করো, তুমি কত বড় বেয়াদব। দেখো ইও বসছো, তুমিও বসছো। আরে এই যে আমার গাউন। তোমারটা কোথায়? তোমাদের আমি 3টা প্রশ্ন করবো, 3টার উত্তর দিতে পারো তাহলে আমি ভাবে দেখবো তোমাদের পকেট খরচ কে চালায়। আর আমার তো চাকরি বাকরি নাই, এজন্য আমার পকেট খরচ পরিবারে চালায়। আর তোমারটা? আমার আর পকেট খরচ কে চালাইবো? টাকার মধ্যে একটা রাউন্ড দেয়, সেই পকেটে 400-500 করে যায়। আচ্ছা তুমি ম্যারিড? চাকরি বাকরি নাই, এলাকায় রাউন্ড দিয়ে খায়, আমাকে আর কে মেয়ে দিবে? আর একটা চাকরি অন্তত দরকার, অন্তত বিয়া করার জন্য। আচ্ছা তোমরা তো ব্যাংকে চাকরি করতে আসছো, যদি তোমাদের ব্যাংকের টাকা কেউ মারা নেওয়ার চেষ্টা করে তাহলে তোমাদের করণীয় কি? যে টাকাটা মারছে তার আশেপাশে যারা গণ্যমান্য ব্যক্তি আছে তাদেরকে জানাবো, না হলে আইনের সাহায্য নিব। আমি আর কি করবো স্যার, যারা ব্যাংকের টাকা মেরে দিছে তাদের তো কিছু করার নাই, আইনের সাহায্য নিব, না হলে কাছে মারলাম থাকলে তারা কইরা দিবে। তোমার এলাকার রাস্তার আশপাশে যদি কেউ ইপিজিং করে তাহলে তোমার করণীয় কি? স্যার, এলাকার যারা সম্মানীয় ব্যক্তি আছে তাদেরকে জানাবো, তাহলে আইনের আশ্রয় নিব। এটা কি প্রশ্ন করলেন? কোনো যদি ইপটিজিং দেখি আমি ডাইরেক্ট টাইপ দিয়ে দেব। যাক, তোমরা ভালোই বলছো। তোমাদের একটা বেনা প্রশ্ন করি, মুখ বন্ধ না করে আব্বা বলবো। ডাডি। আমাকে আব্বা বলতে বলছি, ড্যাডি বলতে বলিনি। স্যার, মুখ তো বন্ধ করিনি স্যার, এমনিতেও আমি আমার আব্বাকে ডাডি বলি। তারপর একটা চা নিয়ে আসো। তার আমি চাটা কিছু খাবো না, তারা লাল চা। লাল চা এই সময় লাল চা খাবো না, তুমি চা খাবো। যার জন্য আছে নাম কি? আমি জিজ্ঞাসা করিনি। স্যার, আমি বারো করছি। কি? আচ্ছা বলো। স্যার, যাদের আমাদের নাম ইলিশ। পারলে তোমার চাকরি হয়ে গেছে, নাও চাকরি হয়ে গেছে। স্যার, আমি এত লেখাপড়া করি, তাহলে আমি কি করলাম? স্যার, তোমার চাকরি তো হলো না, কোন একটা চাকরির ব্যবস্থা করে দেন। আপাতত দারোয়ানের জায়গাটা খালি আছে।